नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हो गेছি। आलू पटलेर रसा किंबा पटल पोस्त तो आपनारा अनेक खेयेछेन, तबे रुटिर साथे पटलेर तड़का हिसाबे एकबार बाड़ीते एइभाবে बानिये देखुन। तड़का रुटी खाওয়া भुले जाबेन, एतटाई दुर्दान्त स्वादेर हय। आसुन तबे आर कथा ना बाड़िये रेसिपिटी एकबार देखे नेওয়া যাক। पटलेर तड़का बानानोर जोन्नो प्रथमेই 200 ग्राम पटल खोसा चेचे निये माঝখান থেকে আর্ধেক করে কেটে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। আর সাথে 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছোলার ডাল আমি প্রেসার কুকারে 8 থেকে 9টা সিটি দিয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার কড়াইতে 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই পটলগুলো ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ওপর থেকে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ডিম তরকা কিংবা তরকা রুটি তো আপনারা অনেক খেয়েছেন, তবে আমার মতন করে পটল তরকা একবার বাড়িতে বানিয়ে দেখুন। রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে আপনারা গরম ভাতেও পরিবেশন করতে পারেন। আর যেহেতু একদমই ইউনিক একটি রেসিপি, তাই যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। পটলগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে আবারও 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, সাথে দিয়ে দেব দারচিনি, 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে তরকারির মধ্যে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। এবার ফোড়নটা বেশ ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত বেশ লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার ফোড়নের সাথে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। ফোড়নের সাথে পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচি পেঁয়াজের সাথে বেশ লাল করে ভেজে নেব। এতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে আর টমেটোর থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। পেঁয়াজের সাথে টমেটোগুলোও বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার মশলার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা একসাথে। এবার লবণ দেব স্বাদ মতো আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলের ঝালটাও কিন্তু ব্যালেন্স থাকবে। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংসের মশলা কষাই মশলাগুলো ঠিক সেভাবেই কষিয়ে নেব। মশলা কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়। আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা একটু পাতলা করে বেটে নিয়েছিলাম, সেই জন্য আর জল ছিটিয়ে নিইনি। চাইলে আপনারা অল্প পরিমাণ জল ছিটিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে পারেন। এবার আমি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। এতে করে তরকারির স্বাদটা ব্যালেন্স থাকবে। চিনি দেওয়ার পরেও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরোনো শুরু হয়েছে। ঠিক এই সময় আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো আমি প্রেসার কুকারে 8 থেকে 9টা সিটি দিয়ে নিয়েছিলাম। ছোলার ডালগুলো প্রেসার কুকারে এইভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে ওপর থেকে একদম আস্ত থাকে আর ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায়। এবার ওপর থেকে আমি ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। এবার ছোলার ডাল আর পটল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ছোলার ডাল আর পটল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ আমি বেশ গামাখা ঝোল করে নামিয়ে নেব। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। তরকাতে কিন্তু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে। জল দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর নামানোর আগে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে তরকারিটি নামিয়ে নেব। রুটির সাথে পটলের এই ইউনিক তরকারিটি বাড়িতে একবার রান্না করে দেখুন আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক করারও অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।